আমাদের দাবি হচ্ছে এই যে যে পয়েন্টটা করা হয়েছে এটা অপসারণ করতে হবে এই জায়গা থেকে। আর হচ্ছে আপনারা যেখানে পরিত্যক্ত জায়গা আছে, রেলের জায়গা আছে বা সিটি কর্পোরেশনের জায়গা আছে, সেইখানে স্থানান্তর করলে কোনো সমস্যা নেই। কারণ এইখানে যে অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন স্বচক্ষে, এবং আপনারা মুখে সবাই মাস্ক পরে আছেন, তাহলে এখানে মানুষ বসবাস করবে কি করে? আর যে কবরস্থানে যে নীরব বোবা মানুষ যে মানে ঘুমায় আছে, নির্ঘুম ঘুমায় আছে, তাদের যে কি আযাব, তাদের যে কি কষ্ট, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। কারণ আজ হোক কাল হোক সবারই ওইখানে যাওয়া লাগবে, আমাদের সেই কথাটা আমাদের চিন্তা করা লাগবে। সর্বোপরি আরেকটা কথা, যে আমাদের আলহাজ রকিবুল ইসলামের, আমাদের নয়নের মণি, আমাদের বকুল ভাইয়ের বাড়ি এখানে, এবং তার আশেপাশে যদি এই ধরনের একটা নোংরা জায়গা বা ডাম্পিং অবস্থান হয়, সেটা তো আসলে মানায় না। এটা আমরা মানতে পারি না। বিশেষ করে এই পয়েন্টটা যখন শুরু হয় তখন ঠিকই মানে আজকে না, এর সব প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে সেই আওয়ামী দুঃসমস্যা আমলে। সেখানে ইচ্ছে করলে তারা এখানে রাখতে পারতো না, উদ্দেশ্যভাবেই এইখানে ডাম্পিং পয়েন্টটা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো এখানে যত দ্রুত পারেন এই ডাম্পিং পয়েন্ট অপারেশন করা হবে। এই ময়লা স্তূপ থাকবে না, এটি নির্ধারিত জায়গায় চলে যাবে। এলাকা দূষণীয় হচ্ছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই 10 নম্বর ওয়ার্ড সহ প্রত্যেকটি পয়েন্টে সিটি কর্পোরেশনের এটি উইদিন শর্ট টার্মের মধ্যে এটার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ওনারা রাস্তা ক্লিয়ার করছে, কিন্তু রাস্তা ক্লিয়ার থাকে না, সব সময় রাস্তার উপরই ময়লা থাকে, পুরো রাস্তাটা ভরে ময়লা ফেলে এরা কখনো করে না। আজকে হয়তো সিটি কর্পোরেশন থেকে তারা আসছেন, এই যে আমাদেরকে ব্লিচিং দিচ্ছেন মানববন্ধনের জন্য, কিন্তু এরকম পজিশনে কখনোই থাকেন না। রাস্তা থেকে চলাচল করাটা অনেক কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য। দাবি আমাদের যে এই বিল্ডিংটা, এই ভবনটা এখান থেকে সরাই নেওয়ার জন্য। এটা কোনো পরিত্যক্ত জায়গায়, সিটি কর্পোরেশনের জায়গায় এটা সরানোর জন্য আমরা চাচ্ছি। এরকম ঘন বসতির মধ্যে ময়লা ফেলানোর জায়গা হতে পারে না। প্রথমত হচ্ছে পবিত্র কবরস্থান আমাদের, তারপরে আমাদের 3 নম্বর আসনের বকুল ভাইয়ের বাড়ি, স্কুল, মাদ্রাসা, কলেজ সবকিছুই আশেপাশে বাসা সেই হিসেবে করা হয়েছে। এটা উদ্দেশ্যপূর্ণভাবে, কারণ এটা তো একদিনে হয় না, এই প্রক্রিয়া অনেক থাকে। এই জন্য উদ্দেশ্য নিয়েই এখানে করা হয়েছে ডাম্পিং পয়েন্টটা। সেই ক্ষেত্রে আমরা বলবো এখন যারা আছে তারা তো দায়ী না, আমরা দায়ী কাউকে করব না, তারাও জনসেবামূলক কাজ করেন। আমরা আশা করব অনতিবিলম্বে তারা আমাদের এই সহযোগিতা জারি করে, এই ডাম্পিং পয়েন্টটা নিয়ে যায়। এখানে যে ময়লার যে যত্রতত্রভাবে ময়লা ফেলিয়ে রেখেছে, যেহেতু পবিত্র কবরস্থান, একটা ঐতিহ্যবাহী কবরস্থানে পবিত্র রক্ষা করার জন্য এর সামনে স্কুল রয়েছে, ন্যাশনাল স্কুল, পাশে হাজী শরীয়তুল্লাহ যে স্কুল রয়েছে, কথা ক্রিকেটের স্কুল আছে, পাশে আপনার আবাসিক এলাকা, মসজিদ রয়েছে। এই সকল কারণে আমাদের দাবি অনতিবিলম্বে এই যত্রতত্র ময়লা এখানে যে ফেলানো হয়েছে এটাকে হবে, এবং নির্দিষ্ট যে ডাম্পিং পয়েন্ট রয়েছে সেই ডাম্পিং পয়েন্টে ময়লা ফেলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা অপসারণ করতে হবে। এই ডাস্টবিন ময়লা আবর্জনার জন্যে যেন এখানে না ফেলানো হয়, এটা বন্ধ করার জন্যে আমাকে ছেলেপেলেরা স্কুলে যায়, কলেজে যায়, গোরস্থানের লোকজন আসতে পারে না, মসজিদে নামাজ পড়তে পারে না, আমাকে সমস্যা হয়, রোগ ব্যাধি হয়। আমরা গরিব মানুষ কত ডাক্তার কবিরাজ দেখাবো, তাইতে আমরা এখানে দাঁড়াইছি। এখানে যেন আবর্জনা ময়লা না ফেলা, তাই বন্ধ করার জন্যে আমরা এই জায়গায় দাঁড়াইছি।